আমরা তো নিরামিষ ধোকার ডালনা অনেকবার খেয়েছি, তবে কি মাছের ধোকার ডালনা কেমন লাগে? আমি মাছের ডিমের ধোকার ডালনা আজকে বানাচ্ছি। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, আশা করি খুবই ভালো লাগবে। তবে সহজ পদ্ধতিতে বানিয়েছি। আজকে দেখা নেওয়া যাক আজকের আমার ভিডিও মাছের ডিমের ধোকার ডালনা। এই ভিডিওটাতে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলাফিল কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাছের ডিমে ধোকার ডালনা বানাবো। তার জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছেরও ডিম নিতে পারো। আর তার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা থেতলে নিয়েছি আমি। আর এখানে যে মশলা নিয়েছি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, এ সবকে একসঙ্গে দিয়ে আমি এখানে ভালো করে মেখে নেব। এইভাবে যদি মশলার সাথে মাছের ডিমটাকে মেখে নেওয়া যায়, তবে মশলা এই মাছের ডিম থেকে কোনো রকম আষ্টে গন্ধ ছাড়ে না। ভালো করে এটা মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে ময়দা বা বেসনের ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় না কোনো দরকারের মধ্যে, এইটাই ভালো হয়ে যাবে। তাই জন্য আমি কোনো রকম ব্যবহার করছি না। ভালো করে আমি মেখে নিচ্ছি। চাটু বসিয়ে দিলাম। চাটুতে দিলাম সর্ষের তেল। এটা ননস্টিক কড়াইতে করা যেতে পারে। তেলটা ভালো করে চাটুর গায়েতে মাখিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এরপর এই যে মাখানো ডিমটাকে মেখেছিলাম এটা দিয়ে দেবো। আর ভালো করে এটা আমি চারিদিক দিয়ে এরকম করে সমান করে নেব। গ্যাস এখন পুরোপুরি বন্ধ আছে। এরপরে গ্যাসটা লাগাবো, পুরো লো ফ্লেমে রেখেছি। আর লো ফ্লেমে এটা আমি আস্তে আস্তে ভেজে নেব। এক পাশটা ভালো মতন হয়ে গেলে আমি আরেক পাশ এরকম আস্তে আস্তে করে নিয়ে উল্টিয়ে দেবো। দুপাশ ভালো মতন ভাজা হয়ে গেলে এটি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপর এখানে যা মশলা বানাবো নিয়েছি আমি একটু পেঁয়াজের টুকরো, 4টে রসুন কলি, 1 ইঞ্চি আদা, একটা ছোট দিয়েছি টমেটো, আর একটা নিলাম কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার একটা আমি থালাতে এটা ট্রান্সফার করে নেব। এবার এটাকে আমি কেটে নেব। এটা আমি পুরো তেলে ভেজে নিয়েছি, ওই জন্য আর জল দিলাম না। তোমরা যদি তেল ব্যবহার বেশি করতে না চাও, তো সেই জায়গায় অবশ্যই চাটুর সাইডে জল দিতেই পারেন। তবে আমি এখানে একটু বেশি তেল দিয়ে দিচ্ছি, তার জন্য এখানে আমার জলের কোনো প্রয়োজন হয়নি। আমি এরকম করে সব কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এরপর বসে দিলাম কড়াইতে দিলাম তেল, সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে গরম হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে রেখেছি আলু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে
দেবো অল্প একটু চিনি। এই চিনিটা তেলে দেওয়ার দ্বারা কালারও ভালো আসে আর তরকারির স্বাদও ভালো হয়। যে কোনো তরকারিতে অল্প একটু চিনি দিলে তরকারির স্বাদটা বালান্সে থাকে। এরপর এই যে এখানে রেখেছি বেটে রাখা মশলার মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে এখানে আলুর সাথে মশলা কষে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। এবার আলুটা আমি সেদ্ধ অবধি অপেক্ষা করব। আলু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম ধোকাটা, মাছের ডিমের ধোকাটা যে এখানে আমি করে রেখেছিলাম এক একে দিয়ে দেবো। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দেবো গরম মশলা, আর দেবো এখানে আমি 1 চামচ ঘি, আর দেবো ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল এখানে মাছের ডিমের ধোকার ডালনা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।